এখানে আমি শাক রান্না করলাম, বেগুন আর ছোলার শাক। কিন্তু শীতকালে কিন্তু এই শাকটা অনেক জনপ্রিয়। আর আসসালামু আলাইকুম। এখানে আমি ছোলার শাক 500 গ্রাম আছে আর বেগুন আছে। আর বেগুন দিয়ে কিন্তু ছোলার শাক রান্না করবো আজকে। ছোলার শাকগুলো কিন্তু আমি বিরাঠিগুলো বেছে নিয়ে এবার কেটে নিচ্ছি, মানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবার বেগুনগুলো কেটে দিয়ে দিচ্ছি। দেখো বেগুন কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে কিন্তু কড়াইটা কিন্তু গ্যাসে চাপিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম, এবার ঢেকে দিলাম আমি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। তো শাকটা কিন্তু অনেকটা আস্তে আস্তে গলতে লেগে গেছে, দেখতে কিন্তু অনেক। আর আর যখন সিদ্ধ হয়ে যায় কিন্তু অনেকটা কমে যায়। এখানে কিন্তু আমি রসুন পেঁয়াজ কেটে নিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার 1 মিনিট পর ঢেকে রেখেছিলাম, 1 মিনিট পর ফিরে আসলাম আবার। দেখো ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, বেগুনগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। এটা কিন্তু ছোলার শাক বেগুন দিয়ে ঘন্ট, আর খেতে কিন্তু এত সুন্দর লাগে কি বলবো। ভালোভাবে কিন্তু ঘন্ট করে নিতে হবে, যেন বেগুনের না থাকে আর শাকের জন্য না থাকে, যেন ঘন্টর মতো হয়ে যায়। আরও ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম আবার। দেখো অনেকটা গলে কিন্তু কমে গেছে শাকটা। আমার কিন্তু শাকটা তৈরি করা হলো, এবার ঢেলে নিব বাঘারের জন্য। বাঘার দিয়ে কিন্তু এই ঘন্টটা করব। তেল দিয়ে দিলাম, কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছিলো। এবার ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। ফোড়নগুলো কিন্তু একটু ব্রাউন কালার করে নিতে হবে। এবার শাকটা দিয়ে দিলাম, কারণ 2 মিনিটের মধ্যে কিন্তু আমার ছোলার শাকটা তৈরি হয়ে গেলো বন্ধুরা। খেতেই কিন্তু দারুণ, এত লোভনীয় শাক কী বলবো। শীতকালে এই শাকটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে, আর ঠান্ডা ভাতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমার শাকটা দেখো দারুণ হয়েছে না, খেতেও কিন্তু দারুণ লাগবে। দারুণ লোভনীয় হয়েছিল শাকটা, খেতে দারুণ ছিল। আল্লাহ হাফেজ।